রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও সত্যবাদী ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি। মূল ঘটনা, মদিনায় এক সাহাবী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথমে একেবারে নিঃস্ব অবস্থায় মদিনায় আসেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সততা, পরিশ্রম ও আল্লাহ ভীতির কারণে তিনি ধনী হয়ে ওঠেন। তিনি কখনো ব্যবসায় মিথ্যা বলতেন না, পণ্যের ত্রুটি লোকাতেন না। একবার তিনি একটা ব্যবসায় অনেক লাভ করেছিলেন, পরে সব লাভ গরিবদের মধ্যে বিলিয়ে দেন। শিক্ষণীয় দিক, এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ব্যবসা শুধু অর্থ উপার্জনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত। বর্তমান প্রেক্ষাপট, আজকের দিনে আমরা দেখি অনেকেই অনলাইনে ব্যবসা করছে, কিন্তু পণ্যের আসল মান গোপন করে বেশি দামে বিক্রি করে। ফেসবুক, অনলাইন শপ কিংবা ই-কমার্স সাইটে ভুয়া ছবি দিয়ে মানুষকে প্রতারণা করছে। আবার অনেকে রিচার্জ, অ্যাপ, ডিজিটাল সেবা দিয়ে দ্রুত টাকা কামাতে চায়, কিন্তু সততা ভুলে যায়। যদি আমরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো সৎ হতে পারি, তাহলে ব্যবসায় বরকত হবে। সততা থাকলে গ্রাহক বারবার আমাদের কাছেই আসবে, আর প্রতারণা করলে হয়তো একদিন লাভ হবে, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হবে। আজকের ডিজিটাল যুগেও ইসলাম আমাদের একই শিক্ষা দেয়। ব্যবসায় প্রতারণা নয়, সততা; গোপনীয়তা নয়, স্বচ্ছতা; স্বার্থপরতা নয়, মানবতার খেয়াল রাখা। যদি আমরা এভাবে ব্যবসা করি, তাহলে শুধু দুনিয়ায় সফল হব না, বরং আখিরাতেও আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠব।